মেঘের এক রাজ্য নীলাচল। বান্দরবন শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরত্বে এই সুন্দর জায়গাটি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,০০০ ফুট উপরে টাইগার পাহাড় নামে স্থানে পরিচিত এটি। চলুন আজকে আমরা সবাই ঘুরে দেখি এই সুন্দর জায়গাটি। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি হৃদয়, আপনারা দেখছেন হৃদয় তামিম ব্লগ। গতকালকে এর ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম যাবতা ঘুম। তো আজকে আমি বান্দরবন থেকে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তো যাওয়ার পথে আমি আপনাদেরকে দেখাবো মেঘলা পয়েন্ট আর হচ্ছে গিয়ে নীলাচল। তো এই দুটা জায়গা আজকে আমি আপনাদেরকে ঘুরাবো। তো ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি এনজয় করুন। আমার মতো যারা ঘোরাফেরা পছন্দ করে তাদের মুখে আমি সবসময় একটা কথা শুনতাম, যে বান্দরবন ঘুরেনি সে বাংলাদেশের অর্ধেক সৌন্দর্য দেখেনি। আমি বান্দরবনের এই কয়েকটা জায়গা ঘুরে বুঝলাম, সত্যি বান্দরবনে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক অনেক সুন্দর জায়গা। যেমন এই পাহাড়ি রাস্তাগুলো, আপনি যখন গাড়ি দিয়ে পাহাড়ি রাস্তাগুলো দিয়ে যাবেন তখন আপনার কাছে মনে হবে আপনি স্বর্গে হারিয়ে গিয়েছেন। আজকে চিল হবে, চিল। আঁকা বাঁকা পথ হয়ে পাহাড় বেয়ে গাড়িটা যতই উপরে উঠতেছে ততই নিজের কাছে ভালো লাগতেছে। মনে হচ্ছে হারিয়ে যাচ্ছি কোনো একটি জগতে। ফাইনালি আমরা চলে আসলাম নীলাচল। এখানে প্রবেশ করতে হলে আপনাকে ৫০ টাকা করে টিকিট সংগ্রহ করতে হবে। আমরা টিকিট কাউন্টার থেকে জনপ্রতি ৫০ টাকা করে টিকিট সংগ্রহ করে নিলাম। এখন আমরা এটার ভিতরে প্রবেশ করব আর দেখব এখানে কি আমাদের জন্য অপেক্ষা করতেছে। নীলাচলের এমন একটা অবস্থানে আছি, সমুদ্র পৃষ্ঠ থেকে কত ফুট করে আমার টিকিটটা আনানি। তো এখানে আসার পর এই ভিউটা বেসিক্যালি দেখার পর আমার কাছে অন্যরকম একটা ফিল চলে আসলো আমার মনে। আমার মনে আর প্রাণে এমন একটি ফিল আসলো, যেদিকে তাকায় আমার শরীরটা কেমন জানি শীতল হয়ে যাচ্ছে এই ভিউ দেখে। একটু সামনে গিয়ে দেখলাম অচেনা অনেকগুলা বন্ধু গানের আড্ডা দিচ্ছে, তাই আমিও তাদের সাথে হারিয়ে গেলাম আমার ইউকুলেলে নিয়ে গানের আসরে। আমাদের মধ্যে অনেক আছে মানে নিজের দেশকে না ঘোরা ছাড়া বাইরের দেশে ঘোরার প্ল্যান করে। আমাদের দেশে যত সুন্দর জায়গা আছে, তারা যদি নিজের দেশটা না ঘুরে তাহলে নিজের যত সুন্দর জায়গা কিভাবে বুঝবে। সত্যি আমাদের দেশেও ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক অনেক সুন্দর জায়গা। যদি আমরা আমাদের দেশটা না ভ্রমণ করি তাহলে কখনো খুঁজে পাবো না এমন সুন্দর জায়গাগুলো। গতকাল থেকে আমার টিম আমার সাথে অনেক ঘোরাঘুরি করতেছে, তার মধ্যে আমার মামা। এই ট্যুরে মানে মামার আমার মধ্যে লাগছেন একটু ডিফারেন্ট, মানে মামাও আলাদা আমিও আলাদা। আসলে আমরা এমন একটা জায়গায় আসলাম, মানে নিজেরা আছি নিজেদের মতো করে একা একা ঘুরতে, মানে এমন ভিউ মনে হচ্ছে নিজের দুঃখটা নিজে একা গিয়ে দুঃখ বিলাস করি। তো মামা এই জায়গা সম্পর্কে তুমি কিছু বলবা? জি অবশ্যই কিছু বলার আছে, যে আমাদের দেশটা এত সুন্দর, মানে যারা আসে তারা বলতে পারবে, আর যারা আসে না তারা আসলে বলতে পারবে না। মানে এত সুন্দর একটা দেশ, সকল দেশের রানী সেজে বসে আছে আমার প্রিয় মাতৃভূমি আমার বাংলাদেশ। মানে এত সুন্দর দেশ যা বলার বাইরে, মনোমুগ্ধ করা পরিবেশ, যে না আসবে সে কখনোই বুঝবে না। আর বিশেষ করে আমাদের দেশের সরকার যদি আমাদের এই বিশেষ করে বান্দরবন জেলাটাকে যদি আরো একটু নজর দিত তাহলে আরো অনেক সুন্দর হতো। কারণ এখানে দেখার মতো ঘোরার মতো অনেক সুন্দর জায়গা আছে, এগুলাকে যদি আরো সুন্দর করতো আরো সুন্দর হইতো, মানে পরিবেশগুলো আরো ভালো হইতো। এখানে এসে মানুষের মুখে শুনলাম এখানে নাকি সূর্যোদয় আর সূর্য অস্তয় এই দুইটা জিনিস দেখতে খুবই ভালো লাগে। সময় শর্ট, তার কারণ আমি নিজেও দেখতে পারিনি, আপনাদেরকেও দেখাতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। নিঃস্ব যে আজ তারাবার হারানোর ভয়, কি ভুল
ভুলে আমি এত এই জায়গাগুলোর সৌন্দর্য আপনি আপনার চোখ দিয়ে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না। আলহামদুলিল্লাহ আমাদের নীলাচল ঘোরা শেষ। এখন আমরা মেঘলা পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওর মধ্যে যদি কোথাও ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো দেখা হচ্ছে মেঘলা পয়েন্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।